আমি আজকে বুঝে ফেলছি আর তথ্য কি বল। বিলাল জিহ্বাটা বের করে বলে নবী গো তাকায় দেখেন আমি যে আশহাদু আল্লাহ বলতে পারি না, কেউ না জানলে আপনি জানেন গো নবী। আমি তো সাদে কোনদিন আশহাদু বলতে পারি না, এটা নয়। আমি তো কোরআনের জন্য কালেমার জন্য এই জিহ্বাটা নবী ছিদ্র করে দিয়েছে উমাইয়া, এই জিহ্বা দিয়ে আমি উচ্চারণ করতে পারি না, আমার কি দোষ? তারে জিজ্ঞান, ওই আল্লাহরে জিজ্ঞান আমার এই জিহ্বা কেন ছিদ্র করছে। আবার পুরো বডি আপনার ট্রিটমেন্ট আল্লাহ ভালো করে দিল, আমার দাঁতগুলো আপনি আবার সুন্দর করে দিয়ে দিলেন, কেন আমার জিহ্বা সুন্দর করতে পারলেন না? এটা কার দোষ নবী? এই জন্য আমার মুয়াজ্জিনের চাকরি যাবে, কারণ কি? আমি কি দুনিয়ার কোন রাজনীতির কারণে আমি জিহ্বা দিছি? আমি কি দুনিয়ার কোন লোভে দিছি নবী? আমি রাত্রে কাঁদছি আর বলছি এই মালিক কথা কও, এই রব কথা কও, এই জিহ্বা কার লাগা দিছি? এই জিহ্বা কার লাগা দিছি? নবী গো রাত্রের ডাক আমার আল্লাহ শুনছে গো নবী। ফজরের সময় যে রিজাল্ট পাবো কল্পনাও করি নাই। বাজান এখন কান বার আওয়াজ দিবা, আমার নবী ডেকে ডেকে সাহাবীদের ফজরের সময় বলে আপনারা বলেন আমার বেলাল যদি আজান না দেয় ফজর হবে না, এখন মুয়াজ্জিন কে হবে? সব সাহাবী কয় নবী গো কিয়ামত পর্যন্ত মসজিদে নববীর মুয়াজ্জিন আপনি ঘোষণা করে দিয়ে যান। ও নবী বিলালের ভালোবাসা কেমন জানি না, বাজারে কোন বিলালের ভালোবাসা একটু প্রবাদ দিয়ে যায়। আবার নবী যেদিন ইন্তেকাল করে চলে যাবে সব সাহাবীর কাছে ডেকে ডেকে বললেন ও সাহাবীরা আপনারা আমার বিদায় দিয়ে দেন। বিলাল বলে আমার জীবন থাকতে আমি আপনার বিদায় দিতে পারবো না। কেন? তাহলে আপনি আমার আগে বিদায় দেন। কি আল্লাহ আমার বিলালটাকে উঠে নিয়ে যাও তারপর আমার নাও। নবীকে পাগলামি করিস না। বেলাল দুনিয়ার নিয়ম, ইমামের আগে মুয়াজ্জিন যায়, মুয়াজ্জিনের আগে ইমাম যায়। আমার সময় শেষ, বেলাল তুই ভালো থাকিস। বেলাল কয় তাহলে একটা কথা কর, মরার পরে আমি আপনার কোথায় পাবো তাই কর। নবী বললেন 3 জায়গায় পাবি, মিজানে, হাসরে আর আল্লাহর চেয়ারের বগলে। যেরকম মারহাবা। নবী 3 জায়গায় আমি পামু? কয় হ্যাঁ। তাহলে আপনি আর একটা কথা বলে যান, একদিন তো আপনি আমার মুয়াজ্জিন বানাইছেন তাই না? কয় হ্যাঁ। আমি আজান দানের ভোর হয় না? কয় না। আজ থেকে কয়ে যান যে সময় আপনি চলে যাবেন ওই অক্তর থেকে আমি আর আজান দেব না। আবার নবী বললেন তোর ব্যক্তিগত ব্যাপার, যা বাজান। আমার নবী বেলা 11টার সময় মারা গেলেন। বেলাল 12টার সময় আজানের আগেই গাঁঠিটা এইভাবে বাইন্দা, আমার দিকে তাকাও তোমরা জানো, গাঁঠিটা এইভাবে বাইন্দা মাথায় লইয়া বেলাল আসতে করে বাবা মসজিদে নববীতে বের হয়ে যায়। এ বেলা আবার নবীর এখনো দাফন করি না, তুই কই যাস? বেলাল বলে আমি এই মসজিদের থাকবো না। আমি এই জন্য মসজিদে বেলাল নামে একটা মসজিদ আছে, দেখবেন 1.5 কিলো দূরে একটা মসজিদ আছে, মসজিদে নববীর সোজা। মসজিদে নববীর নবীর রওজার গম্বুজটাও সবুজ, বেলালের মসজিদের গম্বুজটাও সবুজ। এই জন্য দেখবেন বেলাল ওইখানে যাইয়া গাঠি ডেরে রাইখা নবীর জানাজা পর্যন্ত রইলেন। বাবা নবীর জানাজা তো আর আপনার আমার মতো হয় নাই। ঘরের মধ্যে 20 জন 30 জন ঢুকতো, দুরূদ পড়ে চলে যাইতো। এই ছিল নবীর জানাজা। আমাদের দেশের মতো আল্লাহু আকবার দিয়ে জানাজা হয় নাই। বেলাল নবীর রওজার কাছে লাশের কাছে আইসা বলে আপনি আমার কেমনে ভুলে গেলেন? একবার গন্ত আমি আপনার যারা কেমনে থাকবো, একবার গন্ত আপনি আমার কেন লয়ে গেলেন? বেলালকে যখন আমার নবীর দাফন শেষ হয়ে গেল, বেলাল এখন বের হয়ে চলে যায়। হযরত ওমরের মতো বাহাদুর বলে বেলাল কই যাস? ও ওমর একটা কথার উত্তর দেন, আমি কেন থাকবো? আমি যে থাকবো আমারে আজান দিতে আপনারা রিকোয়েস্ট করেন, আমি কেন আজান দিব? আমি তো এতদিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ
নবীর দেখায় আজান দিতাম, আমার নবী কই? নবীর না দেখলে আমি আজান দেব না। যা বেলাল চলে যা। বাজান রে চলে গেল। 6 মাস পরে নবী তারে স্বপ্নে দেখায়, বলে বেলাল রে, হে বেলাল, আমার 2টা জান্নাতের যুবক নয়নের পুতুলি তারা আজও পাগল হয়ে গেছে। নানা তুমি ইমাম সাহেব চলে গেছো, মুয়াজ্জিন চলে গেল, পুরো মদিনা পাগল হয়ে গেল। তুমি কি একবার পারো না বেলালকে মদিনায় পাঠিয়ে দিতে? বাদান হাসান হুসাইনের দরখাস্ত নবীর রওজায় চলে গেল। বিশ্ব নবী বিলালকে স্বপ্নে বললেন, বিলাল, আমি নবী তোকে বলবো যে কোনো একদিন ফজরের ওয়াক্তে মসজিদে নববী যেতে যাই, আজান দিস। বিলাল আর দেরি করে নাই বাবা, 3 দিন হেঁটে এসে ফজরের ওয়াক্তে মদিনায় ঢুকছে। তাহাজ্জুদের সময় মিনারে উঠা যখন বিলাল আজান দিছে, গো বাবা, আশহাদু আন্না মুহাম্মাদ বলতে দেরি আছে, বিলাল গড়াইয়া পড়তে দেরি হয় নাই রে সিরাজগঞ্জের যুবক। বিলাল বেহুশ হয়ে পড়ে গেল। হাসান হুসাইন দৌড়ায় আসছে, বিলাল ভাই তুমি তাহাজ্জুদের আযান দিছো, ফজরের আযানটা দাও। বেলাল বলে, আমি একটা শর্তে ফজরের আযান দিব। যুবক ভাই তুমিও বেলালের মধ্যে এখন একটা ইশকের আগুন কলিজায় জ্বালায় দেখো, তোমাকে আল্লাহ ডাক দিয়া বেলালের খাতায় নাম দিয়া দিবে বাবা। হাসান বলে, কি রিকোয়েস্ট বলো? তোমাকে 2 ভাইয়ের কথায় যদি তোমার নানা আমারে এত 1000 কিলোমিটার দূর থেকে আমারে আনতে পারে, আমারে কেমনে আনছে আমি নিজেও জানি না। আমি শুধু বাসার থেকে রওনা দিছি, কয়দিন পরে আসছি তাও জানি না। তবে একটা কথার উত্তর দাও, আমারে যদি তোমাদের কথায় নবী আসতে কয়, তোমরা নবীর রওজার কাছে যে ডাক দাও। না না ওঠো, বেলাল যখন আইছে এখন তুমি আইবা, ওঠো। হাসান বলে, এটা তো সম্ভব না। বলে, আমারও আজান দেওয়া সম্ভব না। সাথে সাথে বেলালকে বলা হয়, বেলাল ভাই পাগলামি করো না, পারলে একটু ওঠো। বাজান যখন মিনারে উঠছে, আবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে যাইয়া বেলালের বুকটা বাবা বন্ধ হয়ে গেছে, গড়াইয়া পড়ে গেছে। একটা দৌড় দিয়া নবীর রওজার গিলাফ ধরে বলে, নবী গো, আমারে আসতে বললেন ঠিকই, আপনি দিবাবতী করার জন্য আসলেন না গো নবী। আমি বিলালকে কেন আসতে বলি, আপনি উঠলেন না। আপনি শুধু একবার আমার একটা বুঝতেন, আমি আর কোনোদিন আসবো না। বাজান রে, আমার নবী বেলালকে বেহুশ অবস্থায় মাথায় হাত দিয়ে বলে, বেলাল রে, আমার হাসান হুসাইনের রিকোয়েস্টে তোরে আসতে বলছিলাম, আমি নবী তোরে না করলাম রে বেলাল। মৃত্যুর আগ পর্যন্ত আর কোনদিন মদিনায় আসিস না। কেমন ইশকের আঘাত ছিল বাবা, কেমন কোরআনের প্রেমিক ছিল বেলাল, কেমন নবীর প্রেমিক ছিল বেলাল। কোরআনের প্রেমিক কোনদিন আল্লাহর রাস্তার থেকে যাইতে পারে না। বাজান রে, আমি আপনাদের কাছ থেকে মাত্র 2টা শর্ত চাই, একসাথে আওয়াজ দেন তো, যতদিন বাঁচবো কোরআনের পক্ষে লড়বো। কে কে রাজি আছে? দেখে আল্লাহকে হাত তুলে দেখাই দাও। মুসলমানের পোলা, সিরাজগঞ্জের যুবক, তুমি দেখাই দাও, জীবনকে বাজি রাখাও, শেষ প্রান্তে এসে কোরআনের পক্ষে লড়বো। কে কে রাজি আছে? আওয়াজ দিবেন, আল্লাহকে দেখাই দাও। নামান হাত। 1 নম্বরে কোরআনের পক্ষে লড়বো, 2 নম্বরে যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। কে কে রাজি আছে? আল্লাহকে দেখাও, মুসলমানের পুরো দেখাও। নামান হাত। 3 নম্বর আর একটা কাজ করবো, ভাই তুই আমার বন্ধু, যদি আল্লাহ আমাকে মাফ করে আমরা একসাথে জান্নাতে যাবো ইনশাআল্লাহ। বলেন কি ভাই, আমার নিবি না তোকে জান্নাতে? নিবি না ভাই? আমার কথায় হাসলি, কাঁদলি, তাকবীরের ধ্বনি দিয়ে পুরো মাঠটাকে গরম করলি, আমার আল্লাহকে দেখাই দিলি, এখনো পর্যন্ত আমাদের কণ্ঠ কোরআনের পক্ষেই আছে ইনশাআল্লাহ।
আল্লাহু আকবার জোরে কও তো। পৃথিবীর সবচেয়ে বড় শব্দ, আল্লাহর পছন্দনীয় শব্দ, সেটা আল্লাহু আকবার। এই শব্দ দিতে আল্লাহরে খুশি করলি, এখন আমারে খুশি করবে আর একটা আওয়াজ দিয়ে, আমি যাতে খুশি। আমারে খুশি করবি? এই দেখো, আমারে খুশি করার কত কইছো যে এক আলি জায়গা। আল্লাহ ওগো বাড়ি ঘর তুমি চিনো, করুণার ঠিকানা দিয়ে দাও। এবার আমার সাথে তাকান, এই জমিনের মালিককে আমি মোনাজাত করার আগ পর্যন্ত এই মাঠটা ছেড়ে কেউ যাবে না। দেখি হাত দুটা তুলো তো দেখি, উঠাও হাত। ইনশাল্লাহ বলেন। ওয়াদা দিছো না দাদু ভাই? আমিও তোমাদের সাথে ওয়াদা দিলাম মুসাফির হিসেবে, যদি আল্লাহ আমাকে মাফ করে আমরা একসাথে জান্নাতে যাবো। নামাও হাত। শুধু আমার খেদমতে আরজ করবা, আমার সাথে বন্ধুত্ব করার জন্য সমাজে রাজি আছো না নাই? আমি একটা জিনিস খুশি, সে খুশিটা কি জানো? আমি হলো মায়ের পাগল বক্তা। জোরে কোন আমিন। আরো জোরে কোন আল্লাহু আকবার বলেন। আমি মায়ের পাগল বক্তা। এই যুবক ভাইরা, যার অন্তরে মা বাবার ভালোবাসা আছে ওই যুবক সবচেয়ে শ্রেষ্ঠ, ঠিক না বেঠিক? যেই যুবকের অন্তরে মা বাবার প্রেম নাই, দোয়া নাই, ওর মতো হতভাগা কেউ নাই। আমাকে লিখে দিয়েছে কুমিল্লার ঘটনা বলতে। এখন কি সময় আছে রে ভাই? 2 ঘন্টা আলোচনা হয়ে গেছে, কি পেছাল পারে না। ইনশাআল্লাহ বলো। তুই দাঁড়াইছিস রে সেমরি কেলারে বান্ধবী, একসাথে বলেন তো আল্লাহু আকবার। তাহলে একটা ওয়াদা আমি বলবো, হ্যাঁ তুমি ঘটনাও কইতে কও, আবার আর একটাও কয়টা করবো আমি? ইনশাআল্লাহ বলেন তো। এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? এবার আমার দিকে তাকাও। যদি সত্যিকার আল্লাহ থেকে থাকে, তোমরা আমার সাথে ওয়াদা দিবা মা বাবার দোয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। অনেক যুবক আছে দেখবেন, এই যুবক যদি সত্যিকার আমার সাথে বন্ধুত্ব করতে চাস, তোদের সামনে এখন ব্যাগটা যাবে, সবুজ রঙের কিছু ব্যাগ যাবে রে ভাই। আমি ইলিয়াস রহমান যদি আমার রক্ত পানি করা পয়সা দিয়া তোমাদের এই ওয়াজের টাকাটাও মসজিদে যায়, আলহামদুলিল্লাহ বলেন। আমি 3 কোটি টাকার মতো খরচ করে আমার মার নামে মসজিদ করতেছি। তোদের কাছে 2টা পায়ে হাত দিয়ে বলছি, যুবক ভাই তোদের সামনে যখন ব্যাগটা যাবে, তোর মায়ের নামে অন্তত 200, 100, 500, 10, 20, 50 টাকা দিয়ে দিস তোর মার নামে। আমি ওয়াদা দিলাম, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো মা। এই মায়ের নামে যারা দিবি তারাই বাচ্চা। আমি কুমিল্লার ঘটনা বলবো, তোদের রিকোয়েস্ট করবো, কিন্তু শর্ত একটা। যুবক, এই যুবকের আগে আস্তে আস্তে খবরদার, পিছনের থেকে দেখবি কোনটা উঠে। যুবক ভাইরা, তোমার সামনে যখন ব্যাগটা যাচ্ছে, মনে করবা তোমার মতো বাচ্চা আর কেউ নাই, তোমার মায়ের নামে কিছু টাকা দিতে পারছো, 10, 20, 50, 100। আমি আমার মা বোনদেরকে বলবো, মা আপনাদের সামনে হয়তো ব্যাগটা যাবে, মা আপনারাও দেন না মা। আমি বলছি মা, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো মা। আপনারও তো মা বাবা মারা গেছে, মেহরবানি করে এই ব্যাগের মধ্যে 50, 100, 200, 500, 10, 20, 50। আল্লাহ তুমি দেখো কার মা বাবা কেমনে গো আমি দেখি না কার মা নাই, কার বাবা নাই। যাদের মা বাবা আজকে দুনিয়ায় নাই, তুমি মাফ করে দিও গো আল্লাহ। আল্লাহ ব্যাগটা তাদের সামনে পকেট থেকে তাদের খরচের পয়সাটাও তোমার ঘরে দিয়ে দিল আল্লাহ। জোরে বলো আমিন। আরো জোরে বলো আমিন। মহিলা প্যান্ডেলে যাদের সামনে গেছে, মা আপনারাও দেন, আমি স্পেশাল আপনাদের জন্য দোয়া করবো। জোরে বলো আমিন। এই জায়গা তাহলে তোলা হয়ে গেছে, জলদি বের হয়ে যাও, জলদি বলেন তো আল্লাহু আকবার। এই জমিনের মালিক কে? শুনতে চাইছো, এখন শুনে যাও। চাচা উঠবেন না, আসল ওয়াজে হন ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন। মা বাবা অনেক কষ্ট করে একটা ছেলেরে, বাবা ওই জামানায় বিসিএস ক্যাডার বানাইতে চাইছিল, বিসিএস ক্যাডার না হইয়া ব্যাংকারের লেখাপড়া শিখা, হিসাব বিজ্ঞান শিখা আল্লাহর বান্দা মারহাবা ব্যাংকে চাকরি হয়ে যায়। তোমরা জানো, শুনছো, অনেকবার শুনেছো আমার এই ঘটনা। যখন ব্যাংকে চাকরি হয়ে যায়, মতিঝিল 32 তলার 14 তলায় বসে আল্লাহর বান্দা। আল্লাহু আকবার জোরে বলেন। বাজারে 14 তলায় বসে ম্যানেজারের চাকরিটা নিয়েই গরিব মা বাবার কথা ভুলে গেল। আরে যুবক, গরিব মা বাবার কথা ভুলে গেছে,
মাত্র কয়েক মাসের ভিতরে বড় লোকের মেয়ের সাথে প্রেম করে বিয়ে করছে। বড় লোকের মেয়ের সাথে বিয়ে করে বাড়তে লইয়া বাবা মায়ের কাছে গেছে। এদিকে তাকা। বাবা মায়ের কাছে যাইবার পরে বাবা জিজ্ঞেস করছে এই মেয়েটা কে গো বাবা? ছেলে বলে বাবা এইটা হলো তোমার পুত্রবধূ। বাবাই জিজ্ঞেস করে তুই যে পুত্রবধূ নিয়ে আসলি, যখন চাকরি নিলি ঘুষ দিয়া তখন বাবার কাছে টাকা চাইলি, লেখাপড়া করলি তখনও টাকা চাইলি। এ বাবা রিপন, একবারও কি বিয়ে করার সময় বাবার কাছে জিজ্ঞেস করলি না? সাথে সাথে বলে বাবা যা হবার হয়েছে, ভুল হয়েছে, মাফ করে দাও। সাথে সাথে বলে সব ভুলের ক্ষমা নাই। কথা ঠিক না বেঠিক? জোরে কও, আরো জোরে। টাকা চাওয়ার সময়, লেখাপড়া করার সময় চাইলি, বিয়ে করার সময় চাইলি না, এটা হতে পারে না। আমি বাবা মেনে নিতে পারি না। হ্যাঁ, তোর বউ আমি মেনে নিব, বউরে দিয়ে আবার আমি নতুন করে এই বউরে বিয়ে করেন। বাবার সাথে কথা কাটাকাটি হয়ে গেল, তোমরা জানো, ইউটিউবে শুনেছো, পট করে বলে ফেলছে যদি আমার বউ মাইনে না নাও তোমাকে মাইনে নিব না। নাউজুবিল্লাহ বলেন। মা বাপরে তালাক দিয়ে থুইয়া বউ লইয়া ঢাকায় এসে বললো, তোমরা জানো বনানীতে যখন চাকরির সুবাদে বউরে ভাড়া রাইখা, ও বাবা বউলি আরামে খাইতেছে, ঘুমাইতেছে, হঠাৎ করে 6 মাস যাওয়ার পরে মা বাপেরে কয় দেখো বলা নয় রাগ করছে, তুমি একটু যাই আমার জাদুরে দেখে আসো। কি শুনতে চাও? আল্লাহ আকবার জোরে বলতে পারো না? আমার জাদুর একটু দেখে আসো। মার কথা মতো বাবাই আসছে, বাইরে পারলে এখন 2 ফোঁটা পানি ফেলাই দিস। যখন বলছে পোলাটারে দেখে আসো, মতিঝিল 14 তলার নিচতলায় বইয়া মা দুঃখিনীর কথা মতো বাবা আইসা, রিক্সা চালক বাবা নিচে আসছে, যখন উপরের থেকে সিসি ক্যামেরায় দেখছে রিপন সাহেব উপরে বইয়া, ম্যানেজার মানুষ, সিসি ক্যামেরায় দেখা দারোয়ানকে টেলিফোন করে বলে ওই বুড়া যেন উপরে আসতে না পারে। এ কথা বলা যাবে না? ওই বুড়া যেন উপরে আসতে না পারে। দারোয়ান টেলিফোন পাইয়া বলে স্যার এই লোকটা তো বলতেছে আপনার বাবা। কয় চুপ, ওকে বলে দে এই 300 টাকা দিয়ে তাড়ায় দে। এখন কানবি, তোর মতো শিক্ষিতর কপালে আমি জুতার বাড়ি বাড়ি, তোর মতো অমানুষের বিরুদ্ধে আমার আন্দোলন, তোর মতো এই কয়েকদিন আগে দেখোস নাই যাত্রাবাড়ির মোড়ে মায়েরে ফেলাই থুয়ে গেছে এক জজ সাহেব। কথা কো, যখন মানুষে তারে মারছে করোনার ভিতরে, হিরুন সিরাদের জজ সাহেব ঘুষি শুরু করছে, কেডা কয় বুড়িকে বলতে বাধ্য হয়েছে এটা আমার মা। যখন মার সামনে পোলারে মারে, মায়ে বলে তোমাকে পাও ধরছি বা তোমরা আমার জাদুরে মাইরো না, আমার পোলায় আমার দোষ করে মারে নাই, ফেলাই রেখে যায় না, এটা আমার বোর কোথায় ফেলাই দিয়ে গেছে। আপনার পোলার কি বিচার চান? আপনার ছেলে তো জজ। বলে আমার পোলার কোনো বিচার করো না, পারলে আমার পোলাটার বুকে ফিরে দাও। যুবক ভাইরে এবার আমার দিকে তাকাবি আর মায়ের জন্য 2 ফোঁটা পানি ফেলবি। মাইকের আওয়াজ বাড়া। যুবক ভাইরে, বাবার 300 টাকা দিয়ে বলে ওই বুড়ারে চলে যেতে বল। 300 টাকা হাতে দিয়ে বলে চাচাকে এখান থেকে চলিয়ে যাও। বলে তুই কি জানো ওই ম্যানেজার আমার কে? চাচা জানার বিষয় নয়, চলিয়ে যাও। আমি জানি তোমার ছেলে, কিন্তু আজকে তোমার ছেলে নাই, তোমার ছেলে জানোয়ার হয়ে গেছে। তোমার ছেলে আর আনোয়ার নাই রে চাচা, জানোয়ার হয়ে গেছে। 300 টাকা হাতে নিয়ে সুমা দিয়া বলে আমার ছেলেরে বলিয়া, ও রিপন সাহেব তোমার বাবা এখনো রিক্সার প্যাডেল মারতে পারে। 300 টাকা দিয়ে যখন বাবা রিটার্ন চলিয়ে যায়, 2-3 দিন সায়দাবাদ রিক্সা চালাইয়া বাবা কিছু টাকা জমাইয়া বাড়িতে গেছে। মা জিজ্ঞেস করে আমার রিপন কি তোমার টাকা টুকা দেয় নাই? যুবক এখন একটা আওয়াজ দিস। মা টাকাগুলা বের করে দিয়া বলে এই যে দেখো, এই যে টাকা দিছে। মায়ে কয় আমি জানতাম ব্যাংকের টাকা খুব কটকটা নতুন, পুরান পচা টাকা কেন? তুমি সত্য করে কত, আমার রিপন মনে হয় তোমার সাথে দেখা দেয় নাই, মনে হয় তোমার সাথে আমার রিপন কথা কয় নাই। এই ভলান্টিয়াররা দেখো তো ওখানে কি কথা বলে।
আল্লাহ ওদের হেফাজত করো, জোর করে আমিন। আরো জোর বলো আমিন। কষ্ট হইতেছে? মাত্র 2টা মিনিট তাকাই দেখে আল্লাহু আকবার, জোর বলো আল্লাহু আকবার, জোর বলো। মামা জিজ্ঞেস করে তোর কি রিপনকে অনেক দেখা শখ? কয় হ্যাঁ। তোর রিপন কি দিছে দেখতে চাস? কয় হ্যাঁ। এই যে তাকায় দেখো তোমার ছেলে টাকা দিছে। কয় না, এই টাকা আমার পোলা দেয় নাই। সত্য কথা বলো, আমার ছেলে তোমার সাথে কেমন ব্যবহার করছে? বাবাই মায়ের ঘাড়ে হাত দিয়ে বলে, রিপনের মা রে, তোর ছেলে আর ছেলে নাই, জানোয়ার হয়ে গেছে। তোর ছেলে আমার দারোয়ান দিয়া ধাক্কায় বার করে দিছে। আমি যদি আরে আলেম বানাইতাম অথবা মাদ্রাসায় পড়াইতাম, হয়তো একদিন আমাদের কথা বলতো। তোর ছেলে রাগ করে চলে যায়, আমার সাথে ভালো ব্যবহার করে নাই। মা বাবার গলায় হাত দিয়া বলে, রিপনের বাবা, তোমার পাও 2টা ধরছি, আমার রিপন রে তুমি বরদোয়া দিও না। বাজান এইভাবে মা আর বাবা আসে, কথা বলে না তাদের সাথে। বাজান রে, পুত্রবধূ ঠিকই কথা বলে, পোলায় কথা বলে না। রমজান মাস আসলে কিছু টাকা পয়সা দেয়, পুরো বছর কোনো টাকা দেয় না। এইভাবে 8 বছর চলে গেল। বাবা রিপন মিয়ার 2টা 3টা ছেলে মেয়ে হয়েছে। আল্লাহর কুদরত বোঝা যায় না। হঠাৎ করে একদিন রমজান মাসের প্রথম জুমায় রিপন সাহেব গুলশান সেন্ট্রাল মসজিদে নামাজ পড়তে গেছে। হুজুর বয়ানের মধ্যে বলে দিয়েছে, ওই সন্তান জাহান্নামী যাদের টাকায় মা বাবার খেদমত হয় না, ওই সন্তানের কোনো দোয়া আসমানে যায় না, নামাজ রোজা হয় না, যাদের পরি মা বাবা অসন্তুষ্ট। এই হাদিস শুনিয়া রিপন সাহেব বাসায় যাইয়া টেবিলে বইয়া বলে, বিবি রে, তোর কারণে আজকে আমার মা বাবা হারায় ফেলছি। বিবি লাভ দিয়ে কয়ে, জানো আর কথা কবি না, আমি শিল্পপতির মাইয়া, তোর মতো পোলা কেতাবার টাইম আমার নাই। শুধু মান সম্মানের কারণে তোর ঘর করি মগার মগা, তোর মতো ফকিন্নির মাইয়া নাকি আমি? এই তুই আমার কাছে আমার লাগে মা বাবা হারাইছিস না, তুই জানো তোর পোলাপানকে আমি শিক্ষা দিচ্ছি, তুই বুড়া হইলে তোর যেন জুতা দিয়ে বাইরে খেদায় দেয়। মা বাবা সে কথা কস না, আবার তোর মারে আমি ভাত রাইন দেখা ভাই, আমি বড় লোকের মাইয়া, কোনোদিন ঘৃণা করি না। তোর আমি কইছি যে তোর মা বাপ ফেলাইছি, আমার লইয়া যা না, আমিও মায়ের সন্তান। তুই জানো আর পয়সার মুখ দেখে জানো হয়ে গেছস, তোরে আমি আজকে বিকালে ডিভোর্স দিব। রিপন মিয়া বুঝে ফেললো, দুনিয়া কাল লেগে কি করলাম। ঠিক আছে, ঠিক আছে, আমি আগামী সপ্তাহে আমার মা বাবারে দেখতে যাব। ভাই একটা আওয়াজ দে, আওয়াজ দে, আওয়াজ দে, আওয়াজ দে। পৃথিবীর কিছু কিছু ফেসবুকের ঘটনা সারা পৃথিবীতে হেদায়েতের জন্য একটা মালা হয়ে যায়। ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। দেখ এই রোগে আক্রান্ত কোন যুবক আছে, এবার আমার দিকে তাকা। চেয়ারম্যানকে সাথে নিয়ে বলছি, আমারও মা নাই, তোদের কার মা নাই আমি জানি না। এখন শুধু 2 ফোঁটা পানি মাল লেগে বরাদ্দ কর, তোর মাও মাপ পাবে, আমার মাও মাপ পাবে। বাবা বৃহস্পতিবার ছুটি লইয়া 2-3 দিনের রমজান মাস, শীতের মৌসুম, এরকম কনকনে শীত, কিছু মার্কেটিং করে ইফতারি টিফতারি কিনে লিয়া গাড়ি তুলছে সায়দাবাদ থেকে। তোমরা জানো, বহুতবার শুনছো আমার এই ওয়াজটা। যখন সায়দাবাদ থেকে উঠছে, ওই সময় বাবা ফেরি ছিল, ব্রিজ ছিল না, দাউদকান্দি ফেরিঘাটে, কুমিল্লা দক্ষিণে যাইতে, সদর দক্ষিণে। যখন ফেরিঘাটে 5 ঘন্টা জাম লেগে রিপন সাহেব ইফতারি গাড়িতেই করছে, কুমিল্লা সদর দক্ষিণে যাইতে বাবা 5 ঘন্টা লেট, 12টা বেজে গেছে। যখন 12টা বাজছে, শীতের দিন, সব তারা পরে যার যার বাসায় চলে গেছে। একটা মানুষও নাই বাজারের মধ্যে, আছে শুধু কুত্তা আর আছে দারোয়ান, যারা দারোয়ান বাজার পাহারা দেয়। আল্লাহু আকবার বলো। কষ্ট হইতেছে? একটা মিনিট আমার দিকে তাকায় থাকবি। আমি তোর বন্ধু হয়ে বলবো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো মা বাবা। কথা ঠিক না বেটে? যুবক বাইরে যখন গাড়িতে চড়ছে, করতে দেরি আছে, 12টার সময় যখন নেমেছে, দেখে একজন দারোয়ান হাতে করে লাঠি দাঁড়িয়েছে। জিজ্ঞেস করে, চাচাজি কুমিল্লাই শহরের কোনো গাড়ি ঘোড়া নাই কি? দারোয়ান বলে, আপনি কি পাগল হলেন নাকি? এই রাত 12টার সময় শীতের মধ্যে গাড়ি চালাবে সে কোন ব্যক্তি? সবাই রমজান মাস তারা বিপরে ঘুমায়,
রাত 12:30টার সময় আপনি কোন রিক্সা মিক্সা পাওয়া যাবে নি? চাচা খুব দরকার, কিছু টাকা পয়সা নেই। হাই মিয়া, এটা টাউন পাইছো নি? সবকিছু ঘুষে হয়। আমার পান্তা ভাত আছে, চাতা ভাতিতে একসাথে খাইয়া রোজা থাকবো, বসো। চাচা না, কও না পাওয়া যাবে কিনা। যদি রিক্সার এত দরকারি হয় একটা কাজ করেন, ওই লোকটার 2-3 দিন দেখি না, এখান থেকে একটু সামনে অগ্রসর হয়ে যান, অ্যাডভান্স হয়ে দেখেন 4টা খাম্বার মাঝখানে একটা বৃদ্ধ লোক রাত্রে রিক্সা চালায়, দিনে চালায় না। তার পোলা বলে বড় চাকরি করে, সম্মানের জন্য রাত্রে চালায়, দিনে চালায় না। যাই দেখো আছে কিনা। হাতের মধ্যে ব্যাগ গো বাবা, এখন পারলে কলেজায় হিট লাগাইয়া চোখ দিয়ে বাইর করিস ভাই। এই বুকটা ভাইরা দেখ, মায়ের জন্য কত কষ্ট গো ভাই। কেন তোমরা এই কাগজে লেখছো কুমিল্লার ঘটনা বলতে আমি জানি না। হয়তো বা এখানে মা প্রেমিক বাবা প্রেমিক আছে গো বাবা। গতকালকে আমি দনর যখন ওয়াজ করছি, সভাপতি সাহেব আল্লাহর কসম করে বলছি, আমার মসজিদে 5,000 টাকা নগদ দিয়ে বলে, হুজুর আমি এই মসজিদে দিলাম 3 লক্ষ টাকা, আপনার মায়ের মসজিদে দিলাম 5,000 টাকা। আমি ইউটিউবে শুনছি আপনি কোটি কোটি টাকা খরচ করে মায়ের দুধের ঋণ শোধ করতে আপনি মসজিদ করতেছেন। হুজুর এখানে তো কালেকশন আপনার না, দ্বিতীয় বক্তা কালেকশন করেছে। আমি মনে মনে টার্গেট করছি, জিহাদি যদি আমারে কাদাইতে পারে, জিহাদির মায়ের মসজিদে দিব। হুজুর আপনি আমার দানটা কবুল করেন। ওই যে মিডিয়া ছিল, জিজ্ঞেস করে দেখেন, মিথ্যা কথা আমি বলি না। যুবকরা, আমার মা বলছিল, ইলিয়াস রে কোনদিন টাকার মালিক হইলে একটা মসজিদ মাদ্রাসা করিস গো বাবা। সবার টাকা মসজিদ মাদ্রাসায় লাগে না গো বাবা। রিপন সাহেব যখন অ্যাডভান্স হয়ে সামনে আগায় দেখে, কম্বলের মতো একটা মোটা জাম্পার গায়ে দিয়া, মোটা চশমা ফ্রেমের মধ্যে পাওয়ারওয়ালা চশমা চোখে দিয়া, একটা বৃদ্ধা লোক পুরা মাথাটা মাফলার দিয়া, কান টুপি দিয়া ডাকিয়া, হাত মোজা পাও মোজা দিয়া বাবা রিক্সার উপরে কাইতে রইছে শুইয়া। জিজ্ঞেস করছে, চাচা যাইবানি? কই যাবেন স্যার? অমুক গ্রামে যাবো। চাচা চশমার ফাঁকে ধাক্কা দিয়ে দেয়, আমারে চাচা কয়, সে তো আর কেউ না, আমারই কলিজা সেরা ধর যাবো স্যার। চাচা তোমার কথা বোঝা যায় না, মুখের কাপড় সরাও না, সরাইতে হবে না বাবা। কয় টাকা নিবা? টাকা লাগবে না, টাকার লেগে তো রিক্সা চালায়, আজকে নয় নাই নিলাম, আপনি আমার ফুলার মতো পড়েন। যুবক এখন শিক্ষার মারিস, কে কইছে তুই জাহান্নামে যাবি? যাবি না ভাই, তুই যাবি না, আমি গ্যারান্টি দিলাম তুই জান্নাতে, তুই কেন্দ্রে দে, দেখ আমার আল্লাহ তোরে মাফ করে কিনা। যুবক বাইরে যখন রিক্সায় চড়ছে, ধরো তোমাকে বাহলির বড় ব্রিজের মতো বাবা, ব্রিজ যখন উঠতে গেছে, এপারে যেভাবে আসছে সেভাবে আমি বলছি, হে ভাইরা, ব্রিজে উঠতে যাইয়া 30 বছর আগের কষ্টের কথা মনে পড়ে গেছে। এই সন্তানরে বুকের মধ্যে নিয়ে স্কুলে যাইতাম, আজকে সেই সন্তানরে রিক্সায় বসে বাড়তে যাই, বুকের ব্যথার চোটে রিক্সার থেকে লাফ দিয়ে নামছে, স্যার আমি আর রিক্সা চালাইতে পারব না। কেন পারবেন না? কেন পারবো না স্যার? শুনবেন, অনেক দিন আগের একটা স্মৃতি মনে পড়ে গেছে, তাই কামতাছি, আমি আর রিক্সা চালাইতে পারবো না স্যার, আবার মাফ করে দিয়েন। রিপন সাহেব বাবা হাতা কাঁচায় ফেলছে, থাপ্পড় দিবে, বুড়ে পারবি না তাই লইছিস কে? যখনই হাতাটা কাঁচাইছে, সিরাজগঞ্জের ভাইরা, আল্লাহর বান্দা জিজ্ঞেস করে, স্যার থাপ্পড় দেওয়ার আগে একটু লাইটটা মারেন তো স্যার? কেন মারেন স্যার? লাইট যখন মেরেছে, মাফলারটা টান দিয়ে বলে, দেখেন তো স্যার আমার চিড়ে।
সিরাজগঞ্জের জাদু ভাইরা আমার মতো কার জাদু বানাই বাবা। একটা দৌড় দিয়ে রিক্সার থেকে রিপন দিয়ে লাভ দিয়ে নেবে বলে আব্বা বাবা। এই কুমিল্লা শহরে সবাই ঘুমায়, তুমি রিক্সায় প্যাডেল মারো বাবা। আমার আদরের কলেজার টুকরা শিক্ষিত ভাইরা, জানতে জানতে জানোয়ার হইয়া যাইস না গো বাবা। একটা দৌড় দিয়ে বলে বাবা বাবা তোমার ছেলের টাকা খাই মানুষে, তুমি রিক্সা চালাও বাবা, এখন একটা শিক্ষার দিবি রে ভাই। বাবাই বলে সাহেব আপনি আমার দরদার বইলে লাভ নাই স্যার, মারেন আমারে থাপ্পড় মারেন স্যার। কেন আপনারে আমি শিক্ষিত বানাইছি স্যার, আমারে থাপ্পড় মারেন। বাবা তুমি আমারে মাফ করে দাও বাবা। বাবা তুমি কেন রিক্সা চালাও? শুনবেন স্যার কেন চালাই? আজকে ইফতারি করছি আপনার মা আর আমি, এক মুঠ শুকনা মুড়ি দিয়ে আর কলের বাড়ি দিয়ে ঘরে ইফতারি করার মতো কিছু নাই স্যার। এই এক সপ্তাহ হইল জ্বরের গুতায় উঠতে পারি না স্যার। আপনার মা কাশের রোগী, হাঁপানির রোগী, অ্যাজমার রোগী। কাশতে কাশতে আপনার মায়ের গলা দিয়ে রক্ত পড়ে, পকেটে পয়সা নাই ঔষধ কিনার, আপনার মায়ের রক্ত দেয় আইসি রিক্সা লইয়া। স্যার আমি তো ভাবি নাই আজকে আপনি আসবেন স্যার, জানলে আমি রিক্সা দাঁড়াইতাম না গো স্যার। হে আমার সিরাজগঞ্জের ভাইরা, মা বাবার ঋণ কি দিয়ে শোধ করবি রে ভাই? রিবন একটা লাত্তি দিয়ে রিক্সা ফেলায় দিয়া বাবারে বুকে রয়ে চিল্লার বলে বাবা তুমি আর আমারে লজ্জা দিও না বাবা, আমি তোমার কাছে মাপ চাই গো বাবা। এই জমিনে যে বাপ বলে ডাকতে পারো না, তাদের মতো দুঃখ মেয়ে কেউ নেই গো বাবা। যেই বাবার কাছে একটা কমলা খাইতে চাইছিলে, বাবাই মাছ কিনবে, চাল কিনবে, ডাল কিনবে, কমলা কেনার পয়সা নাই গো বাবা। কমলার দোকানে যায় রয়েছে বাবা, কমলা কিনবো কি দিয়া, চাল কিনবো কি দিয়া। আজকে সেই বাবার কথা কেমনে গেলা ভুলিয়া। রিপন সাহেব বাবাকে কোলে করে বাবা বাড়িতে চলে গেলেন। মা বাবার পায়ের আওয়াজ পাইয়া জিজ্ঞেস করে রিপনের বাবা ঔষধ আনছি? রিপনের বাবাই বলে এমন ঔষধ আনছি দেখলেই ভালো হয়ে যাবি। তাহলে বোঝা গেল সন্তানের মুখ খালা মার জন্য ঔষধ রে ভাই। ওই মায়ের মুখখানা কেমনে বুলিয়ে বোর মুখ পাইয়া মায়ের বুলে যাস। ইলিয়াসুর রহমান জিহাদি মা মা কইয়া ডেলি কান্দে ভাই। দেখ তোদের অতিথিরা কান্দে, তোদের চেয়ারম্যান মেম্বার সবাই কাঁদে। তোর বাড়ি সিরাজগঞ্জ, আমার বাড়ি গোপালগঞ্জ, এখন ঢাকা কেরানীগঞ্জ। শুধু তোদের দুইটা পাও ধরে বলে যাই, শুধু কানবি আর কানবি রে ভাই। তুই বলবি হুজুর আমার মা অসুস্থ। এই রাত 12টার সময় মায়ের একটা এক্সাম্পল দিয়ে ডাক দিয়ে দেখায় দেয়। আমার আল্লাহর জোরে একটা ডাক দিবি এখন। রিপন একটা দৌড় দিয়ে মার পা দুটা জড়াই ধরে বলে মা গো আমার মাফ করে দে। রিপনের মা বলে জাদুরি তোরে দেখছি আমার সব রোগ ভালো হয়ে গেছে।
এ যুবক, রাত 12টার সময় যদি রিপন মায়ের বুকে নিয়ে মাপ চাইলে মাফ করে দেয়। এখন রাত আমার গড়িতে কারেন্ট 12টা বাজে, তুই এখন হাত দুটা বাড়াইয়া জীবনে 10 বছর 15 বছর গুনাহ করছস, গুনাহ করতে করতে পাহাড় বানায় ফেলছস। এখন তুই মায়ের মতো 10 বছর মার সাথে রিপন কথা না কইয়া মারে ডাক দিলে যদি মা ডাকে সাড়া দেয়, তুই এখন হাত দুইটা উঠাই আল্লাহরে ডাক দিবি জোরে, দেখবি আল্লাহ তোরে কেমনে বুকি নিয়ে ডাক দেয়। দে দে ডাক দে, আল্লাহ কই দে, ডাক দে, ডাক দে ভাই, আল্লাহ বলে জোরে ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে ভাই, জোরে আল্লাহ কই গলা ফাটায় ডাক দে ভাই, তোর পাও দুটো তো সিধে জোরে ডাক দে, ডাক দে ভাই, পাগলের মতো ডাক দে, চোখের পানি দিয়ে আল্লাহরে ডাক দে, তোর মায়ের গুনাহ মাফ হয়ে যাবে, বাবার গুনাহ মাফ হয়ে যাবে ভাই, দে আল্লাহরে জোরে একটা ডাক দে। সিরাজগঞ্জের মুসলমান আজকে ডিসেম্বরের 4 তারিখ আল্লাহরে ডাক দে। কত গুনাহ করছি মানা জীবনে, মাফ কইরা দাও চোখের পানির খাতিরে, মাফ কইরা দাও রহমান নামের খাতিরে। কত মানুষ কান্দে আল্লাহ মাহফিলে, মোদের মাফ করিবা নিজ গুণে। আল্লাহু আকবার জোরে কন্ত। যুবক ভাই, আমি তোর পাও দূরে ধরছি, একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলবি, হুজুর আমি আবার বাবারে না কষ্ট দিছিলাম, হুজুর আমি কি করব? তুই মোনাজাত করে কোনো লাভ নাই জাদু ভাই, নামাজ পড়ে কোনো লাভ নাই, আমি গ্যারান্টি দিলাম, আমি মুফতি ইলিয়াস রহমান যদি ফতোয়া দিলাম, তুই যদি কোনো একটা দিন স্কুল জমানায় বাবারে কষ্ট দিয়ে থাকস, তোর বাবা যদি মাঠে থাকে আমার সাথে ওয়াদা দে তোর এখনই বন্ধু বানাবো, পাগলের মতো দৌড় দিবি, একটা দৌড় দিয়ে যে বাপরে খাড়া করবি এখন এখন। হে যুবতী বোন, তোর মারে কষ্ট দিছ, হে যুবতী ভাবি তোর মারে কষ্ট দিছ, একটা দৌড় দিয়ে মারে বাবারে বুক নিয়ে বুকের মধ্যে নিয়ে মাপ চাবি। ওঠ ওঠ যুবক ওঠ, কোন যুবক আসর ওঠ, তোর পাও ধরে ধরছি, ওর যুবক ওঠ। হে যুবক, এখানে কেউ নাই? তোর বাবার কাছে এখন মাপ চাবি, দাঁড়া তুই মাঠের মধ্যে, আমি তোর বন্ধু বানাবো, ঢাকা যাবো তোর বন্ধু বানাই, যে দা যাও যুবক, দা দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দেখাই দেখাই দেখ কেমনে দৌড় দে, দেখ যুবক, এখন দে যুবক, যুবক দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, যুবক দেখ ওই যুবকটা কেমনে দৌড় দিছে বাবার কাছে মাপ চাবি। ওর যুবক ওর, হে যুবক তোর বাবাই মাঠে নাই, হে কমিটির বাইরে, যুবক যুবক কমিটির বাইরে, তোর বাবাই মাঠে নাই, তোর বাবাই মাঠে নাই, তোর চাচা নাই, তোর বড় ভাই নাই, যুবক ওঠ। হে দাঁড়ি বাবা, বাবা ওঠেন বাবা, একজন আর একজনের বুকি নিয়ে কানবেন, বাবা ওঠেন, বাবা ওঠেন, আমি বলছি ওঠেন। কার বাবাই মাঠে আছে? সব লজ্জা শরম বাদ দে, বাপরে বুকি নিয়ে কাঁদবে। এই সিরাজগঞ্জের ভাই নাই, তোর বাবাই মাঠে নাই ভাই, তোর বন্ধুই মাঠে নাই, হে যুবক তোর বন্ধুই মাঠে নাই, তোর স্বাস্থ্য ভাই মামা তো ভাই কেউ নাই, তোর বাবা মাই মাঠে নাই, তোর চাচাও নাই, তোর স্বাস্থ্য ভাইও নাই, তোর বন্ধু নাই, যাদের সাথে কথা দিয়ে কষ্ট দিছ, বন্ধুর কাছে মাপ নাছে, কবরে যাস, ওঠো। এ যুবক ওঠো ওঠো, আমি বলছি যুবক, কোন যুবক আছো? হুজুর আমার বাবাই মাঠে আছে, আমি মাপ চাইতে পারতাছি না, ওঠ। আমি বলছি এ কমিটির বাইরে, তোমার বাবাই মাঠে নাই? এ যুবক তোর বাবাই মাঠে নাই, তোর বাপ নাই, কিন্তু তোর বড় ভাই মাঠে নাই। কিরে, কোন যুবকের বাবাই মাঠে নাই? কোন বাবা মাঠে নাই? কোন একটা যুবকের বাবাই মাঠে নাই, অথবা তার বড় ভাই মাঠে নাই? এক ভাই আর একবারে বুকি নিয়ে কানবা, তোমাকে দুই ভাইয়ের চোখের বাড়ি দেখলে আল্লাহ আজকর মাস করে দেব। ওঠো ওঠো, কোন যুবক আছো ওঠো, আমি বলছি দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। এই যে তাইয়া দেখলে ভাই, বাবা ভাই রে কেমনে এক বন্ধু আর এক বন্ধুরে ভাই ভাই রে বুকি নিয়ে কান্দে, জড়াই ধরে কান্দতে থাকো, কান্দতে থাক, দেখ চোখের পানি কত মেডিসিন। যুবক দৌড় দে, যুবক আমি বলছি এখনো তোর বাবাই মাঠে আছে কিনা, তোর চাচা আছে কিনা, তোর বড় ভাই আছে কিনা, অথবা কথা দিয়ে বন্ধুরে কষ্ট দিচ্ছে, একজন আর একজনের বুকি নিয়ে কান্দতে থাক ভাই। আল্লাহ দেখো যাদের বাবা মা নাই তারা কার কাছে মাপ চাইবে গো আল্লাহ। এই যে একজন আর একজন রে বুকে নিয়ে কান্দে, তোমার কি মায়া লাগে না?
বসো, দেখো দেখো এরা কি হয়, এরা মামা ভাইগনা। দেখ, যারা উঠলি না তোর মতো হতভাগাই মাহফিলে কেউ নাই, এরা কি লাগে দেখো, মামা তো বুয়া তো ভাই। দেখ, যে বুঝে তার চোখের পানি এইভাবে কবুল হয়। তোরা যারা উঠলি না, তোর এখনো 1 মিনিট টাইম দিলাম। ক্রিকেট খেলতে যে বন্ধুরে কষ্ট দেশ নাই, কলেজে যে কষ্ট দেশ নাই, কথা বলতে যে দেশ নাই, পৃথিবীর এমন কোনো মুফতি নাই তোর ফতোয়া দিতে পারে যে তোর নামাজ ওই গুনাহ আল্লাহ মাফ করবে। ওই ভাইয়ের কাছে মাফ চাওয়ার আগ পর্যন্ত ওঠ, ওঠ, এখনো টাইম আছে, ওঠ, ওঠ, কোন যুবক উঠবি, ওঠ, বাইরে জড়াই দিয়ে এখন কানবি, ওঠ, আমি না বলা মতো বসবি না, ওঠ, ওঠ, ওঠ যুবক, ওঠ, সন্তানদের বুকে নিয়ে এখন কানবি, ওঠ, ভাই বাইরের বুকে নিয়ে কানবি, কানতে থাক, কানতে থাক, কানতে থাক, কানতে থাক, তোর পাও দোষী, ওঠ, ওঠ, দেখ পুরো মাঠটারে কিয়ামতের মাঠের মতো বানাই ফেলা, ওঠ, দেখ এইভাবে দেখ, বাইরে ভাই বুকে নিয়ে ছোট্ট বাচ্চারা কেমনে নিয়ে কাঁদতে, দেখ কেমনে কাঁদতে, ভাই বাবা সন্তানদের বুকি নিয়ে কান্দে, ওই দেখ 3 বন্ধু এক জায়গায় বসে কান্দে, দেখ বাইরে ভাই বুকি নিয়ে কান্দে। সারিসটা ভাই, সারিসটা, কান্দতে থাক, কান্দতে থাক। আমার আল্লাহ বলছে যত কানবি তত তোরে মাফ করবো, যত কানবি তত ময়লা পরিষ্কার হইব, যত কানবি তত জান্নাতের এক একটা সিঁড়ি তোর জন্য বরাদ্দ হবে, দলিল হবে। কান্দতে থাক। আমি এখন আল্লাহকে ডাক দিব তোকে নিয়ে, আল্লাহ তুমি মাফ কইরা দাও সিরাজগঞ্জবাসীরে, মাফ করিয়া উঠাইবা হাসর। আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ দেখো পৃথিবীর কোনো বাদশার কথায় কান্দে না, এরা একমাত্র একজনের বুকি নিয়ে কান্দে। তোমার নবীরে সাহাবীরা যেমন জড়াই ধরে কাঁদতো। আল্লাহ দেখো কার যেন মা নাই, কার যেন বাবা নাই, যাদের ভাই আছে তারা নাই কালো, যাদের বাপ আছে কালো, যাদের নাই এই মাঝে তারা কি করবো, তারা ভয়া ভয়া কাঁদতেছে। আল্লাহ দেখো, আল্লাহ দেখো কেমনে কান্দে, কেমনে কান্দে ভোবাইয়া ভোবাই। আল্লাহ দেখো কেমনে কান্দে। তোমার কাছে ভালো লাগলে কি মাফ করে দিতে পারো না? পৃথিবীর এই দৃশ্য কেউ করতে পারবে না, প্রধানমন্ত্রীও যেটা পারবে না, হয়তো মাফ চাইতে পারবে, ভেবে বাপরে বাপ বুকি নিয়ে কাঁদতে পারবে না। বসে বড়, বসো, ইহি করে কান্দে। আল্লাহ যারাই কাঁদছে এদেরকে তুমি বাদশা বানায় দাও, এদেরকে দুজাহানের বাদশা নবীর সাথে হাসর করে দাও। জোর করে আমিন। বাবা আমি জানি এই মাহফিল কবুল হবে, জোরকার মারহাবা। 30টা সেকেন্ডে একটা যুবক লাফ দিয়ে দাঁড়িয়ে বলবে হুজুর আমি জানি, আবার ভাই এখানে রাই মোনাজাত করে যাব না, ওয়াদা দিছি হুজুর আপনি আমার বন্ধু, আজকের মাহফিল কবুল হবে, আজকের চোখের পানি কবুল হতেই হবে। যারা জীবনে কান্দে নাই তারাও কেঁদেছে, কথা বলো না কেন? 30টা সেকেন্ডে একটা যুবক লাফ দিয়ে দাঁড়িয়ে বলবে হুজুর আমাদের এই মাহফিলে এমন লোক আছে তার মা বাবা নাই কিন্তু পয়সার মালিক। একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলবা এখানে একটা এতিমখানা মাদ্রাসা আছে। বেলাল বলে কি খাও না রাইবো, চাকরি গেছে গা, নতুন এক মুয়াজ্জিন ঠিক করছে, মারহাবা বলে আরো ধরে। হযরত হারিস রাদিয়াল্লাহু আনহু অনেক সুন্দর কণ্ঠ, অনেক টল ফিগার, এমনের বাড়ি ছিল, অনেক নামি দামি বংশের ছেলে। হারিস যখন আজান দেয়, আহা আজানের কোকিল কণ্ঠের সুর পুরো মদিনা কাইপা উঠছে। আমার নবী বলে এ বেলাল, বেলাল আয়, রাইত হয়ে গেছে, ইশারের নামাজ পড়ছস? পড়ছি। কার পিছনে? আপনার পিছনে তো বললাম। তুই যে প্রতিদিন যেই যায় নামাজ আমার পিছনে দাঁড়িয়ে পড়ো, সেখানে তো খারাইলি না। হুজুর ওই জায়গাটা তার আমার নাই। আমার নবী অনেক কষ্ট পাইলেন। বেলাল তুই ওই যায় নামাজটা নাই কথা বলতে পারলি? নবী মুখটা বন্ধ করে আর একটা কথাও বলে নাই, ঘরে ঢুকে গেছে। নবী আমার খায় না। কোলবালিশটা নবী মাথার নিচে দিয়ে আয়েশা বলে হুজুর খাবেন না? আয়েশা কি খাবো, আমার যেই বেলাল এত কষ্ট করলো কালেমার লেগে, আমার সেই বেলালের আজকে খেদমত নাই। মা আয়েশা বলে হুজুর আপনি সবার কথা শোনেন কেন, আপনি বেলালকে কেন আউট করলেন? আয়েশা তুমি বুঝবা না, আমি নবী প্রমাণ করে দিব আমার বেলালের কত দাম।
ক্ষমতায় তোরা দাপটে অনেক শক্তিশালী হতে পারোস, আমার আল্লাহ কিয়ামতের মাঠে প্রমাণ করে দেবে একজন মুসলমানের দাম কত, একজন ইসলামের কর্মীর কত দাম সেদিন বুঝাই দেবে আমার আল্লাহ। দুনিয়ার চাকচিক্য দেখে ভুলে যেও না। কথা বলেন না কেন? আল্লাহু আকবার, জোরে বলো, জোরে বলো, জোরে বলো। যখন বলেছে আমিও চাই আমার বেলালের কত দাম আছে আমি দেখতে চাই, মা আয়েশার কথার উত্তর বুঝলেন না। হুজুর বিছানায় শুয়ে বললেন, বাজান রে তাহাজ্জুদের সময় আজান দিয়ে দিছে হারিস, সবাই মসজিদে নববীতে ভরপুর। হে বাজান, নবী আমার মসজিদে নববীতে চলে আসলেন, নামাজে দাঁড়ায় গেছে গো বাবা। তাহাজ্জুদের সময় 1 ঘন্টা, এখনো আজান হয় মদিনায় বাবা, মক্কায় আজান হয় তাহাজ্জুদের। দ্বিতীয় আজান হলো ফজরের শবে সাদেকের আজান। শবে সাদেকের আজান 1.5 ঘন্টা পরে ঠিকই দিছে, ফজরের নামাজের জন্য সবাই দাঁড়ায় গেছে বাবা। ও বাজান, নামাজও শেষ হয়ে যায় কিন্তু সূর্য আর উঠে না। এ সিরাজগঞ্জের যুবকরা, প্রতিদিন বেলাল আমার নবীকে ডেকে মসজিদে আনতেন, আজকে বেলাল আর কথা বলে না। বেলাল ওই খুঁটির নিচে বসে কালকের থেকে কাঁদতাছে। বেলালের চোখের পানি আসে আজিমের মালিকের কলিজায় লেগে গেছে গো বাজার। আবার নবী আশ্চর্য হয়ে গেলেন, কেন সূর্য ওঠে না? সাহাবীরা কাজে যায় কিন্তু বাবা কোনো রাত শেষ হয় না। ও বাবা, নবীর কাছে আবার দৌড়ে আসছে, নবীজি রাত তো শেষ হয় না। আবার নবী সেজদায় বসে কান্দে আর বলে, মানি কিয়ামত কি কায়েম হয়ে যাবে? কিয়ামতের আগে তো আর সূর্য ডুববে, তো আর উঠবে না। আজকে কি কিয়ামত কায়েম হয়ে যাবে? আবার আল্লাহ জিবরাইলকে পাঠাই দিয়ে বললেন, এখন আওয়াজ দিচ্ছে যুবক ভাই, ও নবী, সূর্য ঠিকই উঠবে, কিয়ামত হবে না। লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলুর রাজুল আল্লাহ আল্লাহ। একজন আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা যতদিন বেঁচে থাকবে কিয়ামত হবে না। এখনো তো কোটি কোটি মুসলমান পৃথিবীতে এখনো আছে না নাই? নবীর যুগে হাজার হাজার মুসলমান ছিল বাবা। আমার আল্লাহ বলে কিয়ামত এতদিন হবে না। নবী গো, আমার বেলাল আজান না দিলে সকাল হবে না। আমার নবী একটা দৌড় দিয়ে যায়, দেখে বেলাল খুঁটির সাথে এইভাবে চেগা দিয়ে পড়ে আছে। আমার নবী বেলালের ঘাড়ে হাত দিয়ে বলে, বেলাল রে, তোর কপাল খুলে গেছে রে বাবা, ওঠ, মিনারে ওঠ। এবার আল্লাহু আকবারটাতে এমন হইব, জীবনে কোনোদিন এত জোরে দেন নাই রে বাবা। এইবার আওয়াজ দিয়েন গো বাবা। আমার নবী বললেন, বেলাল রে, ও বেলাল, ও বেলাল, ওঠ। বেলাল বলে, কই? এখন আর কই বলবি না, ওঠ ওঠ। আজ থেকে মুয়াজ্জিনের চাকরি আল্লাহ তোরে দিছে। তুই যেখানে দাঁড়ায় মুয়াজ্জিনের করতি, এই জায়গাটা কিয়ামত পর্যন্ত মুয়াজ্জিনের জায়গায় থাকবে। এখনো পর্যন্ত সেই বেলালের জায়গাটাই আজান দেওয়া হয়। যুবক, এখন আওয়াজ দিস। বেলাল যখন আজান দিছে বাবা, কয়েক মিনিট পরে বড় হয়ে গেছে। আমার নবী ডাক দে, বেলাল রেখে এদিকে আয়, সত্য কথা কর, তোর সাথে আমার আল্লাহর কি সম্পর্ক? যোগ ভাই, তুমিও দেখাই দাও তোমার সাথে আল্লাহর কি সম্পর্ক। বেলাল কথা কয় না, আগে ক তোর সাথে আমার আল্লাহর কি সম্পর্ক? তুই আজান না দিলে কেন বড় হয় না? বেলাল বলে, নবী গো, আমি যখন আজান দেই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হুজুর, আপনি কি খেয়াল করছেন আমি এক হাত দিয়ে আঙ্গুল দিয়ে হাত দেই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
আজান দেওয়ার সময় আঙ্গুল দিয়ে আপনার আমি দেখাই দিই, দেখছেন? হ্যাঁ, এক হাত দিয়ে আঙ্গুল একটা কানে দেশ, আর একটা আঙ্গুল আমার দিকে ইশারা করে দেশ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার মর্তবা কি? নবী, এই আঙ্গুলটা না আমার আল্লাহ দেখাই দিতে কইছে। জোরে 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 জোরে। নবী, আমি যখন আঙ্গুল দিয়ে আপনাকে দেখাই দিই ইশারা করে, আমার মাঝে আর আল্লাহর মাঝে তখন আর কোনো পার্থক্য, আমার আল্লাহর মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকে না নবী, কোনো পর্দা থাকে না। আমি যখন আল্লাহু আকবার বলি, আমার আল্লাহর প্রত্যেকটা দরজা খুলে দেয়।